আজকে আমরা লুপ শিখব। লুপ কি ধরনের প্রোগ্রাম, লুপ কি কাজ করে একটু সেটা জানা যাক। লুপ হচ্ছে যখন আমরা কোনো কাজ করছি, একই কাজকে বারবার যদি ঘুরিয়ে করা হয় তাকে লুপ বলছে। এরকম হতে পারে যে আমরা যে আগে যে ইফ এলস কন্ডিশনের উপর আমরা যে কাজগুলো করেছি, বা যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে ক্যালকুলেশনটা করছি, এই ক্যালকুলেশনটা কি হচ্ছে, আমরা যখন প্রথম দেখেছি তখন আমরা করছি কি সেটা কিন্তু বারবার করে একবার করার পর ওটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমাকে যদি নতুন করে করতে হয় কোনো অন্য কোনো ক্যালকুলেশন, তখন কিন্তু আমাকে আবার ওপেন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করতে পারি। লুপ হচ্ছে যদি একটা কোনো প্রোগ্রাম হয়, একটা প্রোগ্রাম আছে এরকম একটা চেক নিয়ে, এবং সেই চেকের মধ্যে চেকটা যদি ট্রু হয়, ট্রু যদি হয় তাহলে কি হচ্ছে লুপটা চলছে। আর যদি ফলস হয়ে যায় তাহলে কি হচ্ছে প্রোগ্রামটা বেরিয়ে যাবে। তা আমরা দেখি ওটা প্রোগ্রামটা কিভাবে অসম্ভব কিভাবে হচ্ছে। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আমরা এখানে যে প্রোগ্রামটা দেখেছি, এই যে প্রোগ্রামটা রয়েছে, আমরা গত ভিডিওতে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করা দেখেছিলাম। সেই ক্যালকুলেটরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে আমরা একটা ইনপুট নিচ্ছি। এখানে প্রথমে আমরা ইন্টিজার টাইপ তিনটে জিনিস নিয়েছি। এখানে আমরা করছি কি, প্রথমে আমরা দেখছি যে এখানে বলা হচ্ছে যে এ বি সি, এবং একটা চেক বলে একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে প্রিন্ট এফ দিয়ে ইনপুটের নাম্বার বলে একটা প্রথমে একটা নাম্বার নেওয়া হয়েছে, যে নাম্বারটা এ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হয়েছে। আর তারপরে আর একটা নাম্বার চাওয়া হয়েছে, সেটার মধ্যে বি ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হয়েছে। এবং থার্ড প্যারামিটারে চেক করা হয়েছে যে সে কি করতে চাইছে, সে যোগ করতে চাইছে কি বিয়োগ করতে চাইছে, না গুণ করতে চাইছে না ভাগ করতে চাইছে, সেটা এখানে দেখানো হয়েছে। এর সঙ্গে আমরা আর একখানা ভ্যারিয়েবল অ্যাড করতে পারি, যেটা দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে লুপে কনভার্ট করতে পারবো। এই প্রোগ্রামটাকে যদি আমরা লুপে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে এখানে তিন রকমের লুপ আছে। একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা ফর লুপ। এই তিন রকমের লুপ জেনারেলি প্রোগ্রামের মধ্যে দেখা যায়। তো আমরা প্রথমে করব কি, হোয়াইল লুপ। হোয়াইল লুপটা কিভাবে হয়, ওর সিনট্যাক্স প্যাটার্ন কিরকম আছে সেটা একবার দেখা যাক। হোয়াইল লুপ যখন আমরা করি তখন হোয়াইল হোয়াইল দিয়ে এখানে আমরা কন্ডিশন চেক করি। কন্ডিশন দেওয়ার পর তারপর আমরা চলে যাচ্ছি এর মধ্যে আমাদের স্টেটমেন্টটা থাকে। আমাদের স্টেটমেন্ট থাকছে, এবং তারপরে যতক্ষণ এটা ট্রু পজিশনে থাকছে, ততক্ষণ এর ভেতরে ঢুকতে থাকে। যদি ফলস হয়ে যায় তখন এই লুপ থেকে বাইরে বেরিয়ে আসবে। এই হচ্ছে হোয়াইল লুপের ব্যাপারটা। তা আমরা দেখি হোয়াইল লুপটা কিভাবে কাজ করছে। এইখানে আমাদের যে ক্যালকুলেটরটা রয়েছে, সেই ক্যালকুলেটরের মধ্যে আমি এখানে আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি লুপ বলে। লুপ ভ্যারিয়েবলটা নিয়ে আমি এখানে
আমি করব কি, এই ক্যালকুলেশনটাকে আমি কন্টিনিউয়াস বেসিসে করতে চাইছি। তার মানে আমাকে এখানে করতে হবে কি, এই যে নাম্বার ইনপুটের যে অপশানগুলো, এগুলোকে আমাকে বারবার করে আমাকে নিতে হবে। সেই কারণে ফার্স্ট আমি এখানে করছি কি, লুপের একটা ইনিশিয়াল করে নিচ্ছি। লুপ যদি লুপ 0 দিলাম, কেন কি আমি এখানে লুপের একটা ইনিশিয়াল করলাম যে লুপ 0 থাকলে পরে এখানে ঢুকবে। আর যদি লুপ এখানে লুপ 0 নয়, লুপ আমি 1 দিচ্ছি। যদি লুপ ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হবে, আমাদের এই যে ইনপুটটা সেটা মানে আমাদের লুপটা কিন্তু চলতে থাকবে। আর যদি এখানে যদি লুপ ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, এটা ফলস হয়ে যাবে। বা 1-এর জায়গায় অন্য কিছু যদি হয়, তাহলে ওটা ফলস হতে পারে। তো এখানে আমরা কি করব, হোয়াইল কন্ডিশন এখানে ফেললাম, এবং এর মধ্যে আমি লুপ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কি হচ্ছে, আমার এর মধ্যে থাকবে। তাহলে আমি এখানে এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি এখানে শেষ, হ্যাঁ, আমি এটা করে দিলাম। এখানে আমার ব্র্যাকেট হাইলাইট হয়ে আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এই লুপের মতো পুরো ব্যাপারটা, পুরো প্রোগ্রামটা আমার ঢুকে গেছে, ক্যালকুলেশন প্রোগ্রামটা। লুপের মধ্যে ক্যালকুলেশন প্রোগ্রামটা পুরোটা ঢুকিয়ে নেওয়া হয়েছে। এবার এই প্রোগ্রামের মধ্যে লাস্ট আমাকে, যখন আমার পুরো প্রোগ্রামটা রান হচ্ছে, তারপরে আমি এখানে একটা জিজ্ঞাসা করব যে এই প্রোগ্রামটা আবার চালাতে চাই কিনা। এখানে বলা হলো, যদি ডু ইউ ওয়ান্ট টু রিপ্লে, যদি ইয়েস হয়, তাহলে কি হচ্ছে, প্রেস 1 করতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যদি প্রেস 1 করা হয়, তাহলে এটা এই প্রোগ্রামটা চলবে। তাহলে আমরা এখানে তাহলে স্ক্যান করছি, স্ক্যান অ্যাপ নিয়ে এর মধ্যে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে %d দিয়ে লুপের মধ্যে ভ্যারিয়েবল স্টোর করব, এবং তারপর আমি এই লুপটা স্টোর করার পর করবে কি, সঙ্গে সঙ্গে এইখানে গিয়ে দেখবে যে আমার এটা লুপ ইকুয়াল টু 1 হচ্ছে না আদার্স কিছু হচ্ছে। যদি 1 হয়, তাহলে আমার প্রোগ্রামটা আবার রান করবে নতুন করে। আর যদি 1 না হয়, যদি অন্য কিছু হয়, তাহলে কি হবে, প্রোগ্রামটা বেরিয়ে যাবে, প্রোগ্রামটা আমার শেষ হয়ে যাবে। তা আমরা এবার এটাকে রান এবং কম্পাইল করে দেখি। প্রথমে কম্পাইল করি, ফার্স্ট কম্পাইল করলাম, আমার প্রোগ্রামটা কম্পাইল হয়েছে, কোনো রকম প্রবলেম নেই। তারপর আমরা এখানে রান করছি, প্রোগ্রামটা রান করেছে। এখানে আমি 5
দিয়ে এন্টার দিলাম, 6 দিয়ে এন্টার দিলাম। এবার আমি যোগ বিয়োগ গুণ ভাগ কী করতে চাইছি এটা বললাম। আমি এখানে যোগ করতে চাইছি, 1 প্রেস করলাম, তো আমার এখানে 11 ভ্যালু দিয়েছে। এবার আমাকে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দিস, ইফ ইয়েস দেন প্রেস 1। তার মানে আমার এখানে যদি আমি 1 প্রেস করি তাহলে আমার আবার প্রোগ্রামটা রান করছে। আবার ইনপুটের নাম্বার বলছে, এখানে আমি 8 দিতে পারি, এখানে আমি 4 দিতে পারি, এক্ষেত্রে আমি 2 নিলাম, কেন মাইনাস করব, প্রেস এখানে আমার সাব ভ্যালু, সাবট্রাকশন ভ্যালু 4। এবার আমি এখানে যদি অন্য কোনো রকম ভ্যালু যদি দিই তাহলে কি হচ্ছে, আমার প্রোগ্রামটা বেরিয়ে গেল। এখানে প্রসেস এক্সিটেড আফটার 5.6.84 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো এখানে আমি যদি যে কোনো কি যদি আমি প্রেস করি তাহলে কি হবে, আমার এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল, আমার প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল। তা বোঝা গেল মোটামুটি লুপ কীভাবে কাজ করছে। লুপটা অ্যাকচুয়ালি করছে কি, যতক্ষণ কিনা আমাদের প্রবলেমটা ট্রু রয়েছে, ট্রু পজিশনে রয়েছে, ততক্ষণ আমাদের এই প্রোগ্রামটা চলছে। কিন্তু যদি আমার এই প্রোগ্রামটা যদি অন্য কোনো ইনপুট ভ্যালু আসে যেটা আমার লুপ কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে না, সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, আমার প্রোগ্রামটা বেরিয়ে যাচ্ছে। আর যদি লুপ কন্ডিশনের ইকুয়াল যদি হয় তাহলে কি হচ্ছে, আমার এই লুপের মধ্যে প্রোগ্রামটা চলতে থাকছে। এটাই হচ্ছে লুপের, হোয়াইল লুপের একটা বেসিক ফান্ডা বলা যায়। তো এখানে হোয়াইল লুপটা আমরা বুঝলাম। এর আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ, যেখানে প্রথমে কাজটা কমপ্লিট করবে এবং পরে এটা কন্ডিশনটা চেক আপ হবে। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব।